আগের দিন থার্মোকেমিস্ট্রির কিছু প্রবলেম আমরা ডিসকাস করেছিলাম। প্রবলেমগুলো কীরকম, ধরো একটা 3-4টে ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে একটা ইকুয়েশনে রিচ করতে হবে। তখন প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে, দ্বিতীয়টাকে 4 দিয়ে গুণ করে, তৃতীয়টাকে -1 দিয়ে গুণ করে, তারপরে যোগ করে, ওই যে ব্যাপারটা। তো ওই অঙ্কগুলো যে সবসময় ওরকম ইকুয়েশনটা সাজিয়ে দেওয়া থাকবে তা না, অনেক সময় ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া থাকবে, তোমাকে সেটাকে থার্মোডাইনামিক্সের ইকুয়েশনে লিখতে হবে। এইখানেই ডেল্টা এইচ এফ জিরো, ডেল্টা এইচ সি জিরো, এইগুলো লিখতে জানাটা খুব জরুরি, যেগুলো আগের ভিডিওগুলোতে শেখানো হয়েছে। তো যাই হোক, এখানে 13 দাগের যে প্রশ্নটি, এটি আনন্দের সহিত এনসিইআরটি টেক্সট বুক হইতে গৃহীত হইয়াছে। লিখে দিলাম। তো এই প্রবলেমটিতে কি দেখতে পাচ্ছি, এত কিলোজুল হিট লিবারেটেড হয়েছে যখন 1 মোল বেনজিনকে পোড়ানো হয়েছে। ভালো, ডেল্টা এইচ এফ জিরো অফ বেনজিন বার করতে হবে, ডেল্টা এইচ এফ জিরো অফ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এইসব বলে দেওয়া আছে। তো আমার কর্তব্য হচ্ছে সবচেয়ে প্রথমে এইটা খুঁজে বার করা যে আমাকে কি বার করতে হবে। যেমন এখানে এইটি বার করতে হবে যে ডেল্টা এইচ এফ জিরো অফ C6H6, আমাকে ইকুয়েশনটা দিয়ে দেয়, আমাকে লিখতে হবে এটাকে। কায়দাটা হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে C6H6 লিকুইড, ডান দিকে এটার 1 মোল, অনলি 1 লিখলাম, বাম দিকে 6C সলিড গ্রাফাইট প্লাস 3H2 গ্যাস। এই রিঅ্যাকশনটার স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ কত কিলোজুল পার মোল বার করব, সেটাই ডেল্টা এইচ এফ জিরো অফ C6H6 এর সাথে সমান। কি কি বলে দেওয়া আছে, প্রথম ডেল্টা এইচ এফ জিরো অফ কার্বন ডাই অক্সাইড, এটাকে কিভাবে লিখবো, ডান দিকে CO2 গ্যাস, বাম দিকে C সলিড গ্রাফাইট প্লাস O2 গ্যাস। দ্বিতীয়ত ডেল্টা এইচ এফ জিরো অফ H2 লিকুইড, ডেল্টা এইচ এফ জিরোটা কি করে এখানে ডান দিকে লিখবো 1 মোল H2O লিকুইড, বাম দিকে লিখবো হচ্ছে H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস। এই রিঅ্যাকশনগুলোর ডেল্টা এইচ জিরো আমাকে বলে দেওয়া আছে কিলোজুল পার মোল এককে। প্রথমটির জন্য ভ্যালু হচ্ছে -393.5, দ্বিতীয়টির জন্য ভ্যালু হচ্ছে -285.83। আচ্ছা, আরেকটাও আছে, এই যে কম্বাসন অফ বেনজিন, এই ক্ষেত্রে লেখার কায়দাটা C6H6 লিকুইড, তার সাথে O2 গ্যাস দিলে 6CO2 গ্যাস প্লাস 3H2O লিকুইড। আবার মনে করিয়ে দিই, এই যে 15-র 2 আছে, একে পূর্ণ সংখ্যাতে আনার চেষ্টা আমি ভুলেও করব না, কারণ 1 মোলের কম্বাসনের কথা ভাবো। দ্বিতীয়ত এইখানটাতে ভুলেও আমি গ্যাস লিখবো না, লিকুইড লিখবো, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস 180 ml এটা লিকুইড থাকে। যদি আমি ভুল করেও এখানে গ্যাস লিখে ফেলি, আমার পুরো অঙ্কটার কোথাও কাটাকুটি হবে না, আমি কিন্তু ফেঁসে যাব। তো এটার জন্য ডেল্টা এইচ কত বলা আছে, 3267। এইখানে ভিডিওটাকে তুমি 5 সেকেন্ডের জন্য পজ করবে,
তারপরে খুঁজে বের করার চেষ্টা করবে যে এইখানে আমি কোথাও একটা মারাত্মক ভুল করেছি, সেটা কি। ভুলটা হচ্ছে এইখানটাতে একটা মাইনাস দিতে হবে, কারণ এনথালপি অফ কম্বাসন মানে কিছুটা হিট রিলিজড হবে। যখন কিছু পড়ে তার কাছে হাত নিয়ে গেলে গরম লাগে। বেশ, এবারে এই ইকুয়েশন গুলোকে গুণ করে যোগ করে ওই উপরেরটাতে পৌঁছাবার চেষ্টা। এখানে C6H6 ডান দিকে 1 মোল আছে, এখানে C6H6 বাম দিকে 1 মোল আছে। তাহলে এই ইকুয়েশন কে -1 দিয়ে গুণ করতে হবে, সঙ্গে এনথালপিও গুণ হবে। দ্বিতীয়ত হচ্ছে 6C আছে এখানে, এখানে আছে শুধু C, একই দিকে আছে। একই দিকে থাকলে প্লাস হয়, কিন্তু মানে 6 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে আছে 3H2 আর এখানে আছে শুধু H2। তাহলে দিতে হলে কি করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। তারপরের কাজ খুব সোজা, এইখানে যোগ বিয়োগ করে ফেলবে, কত কিলোজুল পার মোল হবে সেটাই হবে উত্তর। আসা যাক পরবর্তী সমস্যাতে। এরকম একটা রিঅ্যাকশন বলে দিয়েছে, তার এনথালপি চেঞ্জ বলে দিয়েছে, কিছু বন্ড এনার্জি বলে দিয়েছে, হাইড্রোজেন অক্সিজেন। এখানে OH এর বন্ড এনার্জি বার করতে হবে। এই ধরনের প্রবলেমকে আমি কি করে ট্যাকেল করব? ওই কথাটা নিশ্চয়ই তোমার মনে আছে, একটু আগে লিখেছিলাম, তবু আবার লিখছি যে বন্ড এনার্জি বলতে বন্ড ফরমেশন এনার্জিকে বোঝায় যার সাইন নেগেটিভ, এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জি সাইন পজিটিভ। দুটোরই নিউমেরিক্যাল ভ্যালু সেম, সাইনটা আলাদা। কেন বন্ড ডিসোসিয়েশন এনার্জি পজিটিভ? তার কারণ হচ্ছে আমি যদি কোনো বন্ডকে ভাঙতে যাই, সে তো বলবে না যে এসো এসো ভেঙে দাও, তাকে ভাঙতে হবে, তাহলে বাইরের থেকে এনার্জি দিতে হবে, এনার্জি টু বি সাপ্লাইড। আর বন্ড ফরমেশন এনার্জি ঠিক তার উল্টোটা, নেগেটিভ। আমি যদি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে এইটা ভাবি, এই যে রিঅ্যাকশনটা, এইটার যদি আমি এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন বার করতে চাই, তাহলে সবসময় আমরা অন্যান্য সমস্ত ক্ষেত্রে ডেল্টা ইউ বলো, ডেল্টা জি বলো, ডেল্টা এস বলো, পি মাইনাস আর করি না, মানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। এখানেও কিন্তু বন্ড ফরমেশন এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস বন্ড ডিসোসিয়েশন বন্ড ফরমেশন এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট একই হবে। কিন্তু যেহেতু বন্ড ফরমেশন এনার্জি আর বন্ড ডিসোসিয়েশন এনার্জির সাইন আলাদা, তাহলে আমি যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জির টার্মে লিখতে যাই, আমাকে কি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট মাইনাস বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ প্রোডাক্ট। এই একটাই সিচুয়েশন আছে যেখানে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্ট বাদ হয়, বাকি সর্বত্র প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট। তাহলে এইটা আমাকে একটু মনে রাখতে হবে, এনসিইআরটি বইতে আছে, অনেক জটিল করে তোমাকে সহজভাবে বলে দিলাম। এবং আরেকটা বিষয়, যদি কোথাও কিছু না বলা থাকে, শুধু বন্ড এনার্জি বলে দেয়, আমি ধরে নেব যে সেটা কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেইভাবে আমি এগিয়ে যাব। যেমন বর্তমান সমস্যাটিতে এখানে বলা আছে বন্ড এনার্জি, তো আমি কি বুঝবো? আমি বুঝবো, আমার যা বোঝার সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জির কথা এখানে বলা হচ্ছে। তো কি করে সলভ করব প্রবলেমটাকে? সবচেয়ে তো প্রথমে একদম ছোট বাচ্চারা যেরকম বন্ড দিয়ে দিয়ে লেখে, সেইভাবে এটাকে লেখো। মানে কি, ধরো H2, একে এইভাবে লেখো, O2 এইভাবে বন্ড দিয়ে লেখো, এখান থেকে 2H2O হচ্ছে, তার মানে 2H2O এইটা হয়েছে। তো এইটাকে তো এইভাবেও লেখা যেতে পারে যে 4 × OH বন্ড, একটা জলের মধ্যে দুটো OH বন্ড আছে, দুটো জলের মধ্যে 4টে OH বন্ড আছে।
তাহলে আমি যদি এই রিঅ্যাকশনটার এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন বলি এবং সেটাকে বন্ড ডিসোসিয়েশন অফ দ্য রিঅ্যাকট্যান্টস এন্ড প্রোডাক্টস এর টার্মে লিখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট মাইনাস বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ প্রোডাক্ট। এই হচ্ছে সেই এক্সেপশনের জায়গা। এই যে এখানে এই সাইডটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইড আর এই সাইডটা হচ্ছে প্রোডাক্ট সাইড। অবশ্যই ডেল্টা এইচ কত বলা আছে? -571, এইটা বলা আছে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট কত? হাইড্রোজেনের জন্য বলা আছে 435। তাহলে এই যে এই ছবিটা দেখে এবার লিখো 2 গুণিতক 435 প্লাস অক্সিজেনটা কত? 498। আবার এই ছবিতে চলে আসো 1 গুণিতক 498। আচ্ছা, এবার প্রোডাক্টে কত হবে? -4 ইনটু বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ OH বন্ড। কোথা থেকে পেলাম? এই জায়গাটা থেকে পেলাম। হলো, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দ্যাট ইজ বন্ড এনার্জি অফ OH বন্ড কত হবে? 2 গুণিতক 435 যুক্ত 498 যুক্ত 571 ডিভাইডেড বাই 4, এত কিলোজুল পার মোল। হিসাব করো, যত কিলোজুল পার মোল আসবে 484 আসবে, ওটাই হবে আনসার।